যতক্ষণ, আস্তে ধীর হয়ে রাখতেও তো ততক্ষণ। ছোট জিনিস বলে অমন তুচ্ছ করতে আছে? যাকে রাখো সেই রাখে। সংসারে ওকেও তো আবার দরকার হবে। সেদিক দিয়ে দেখতে গেলে ওরও তো একটি সম্মান আছে। তাই যার যার সম্মান তাকে সেটি দিতে হয়, মান্য করে রাখতে হয়। কেমন? আচ্ছা মা, আর কোনোদিনও হবে না। মাগো, জগৎ জননী মাগো আমার, ভিক্ষা পাইব। যাবো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, জেগে দেখো আর তুমি শিয়াই গো জয় রাধে, জেগে দেখো আর তুমি শিয়াই গো জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, শ্যামঙ্গে অঙ্গ দিয়া আচর দিয়ে ঘুমাইয়া, শ্যামঙ্গে অঙ্গ দিয়া আচর দিয়ে ঘুমাইয়া, তোকে ভয় কি তোমার নাই গো জয় রাধে, তোকে ভয় কি তোমার নাই গো জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, দাসী ফুল জলে ফেলে সবে ফুল তুলিয়ে, দাসী ফুল জলে ফেলে সবে ফুল তুলিয়ে, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে, সে ফুল দিয়ে যুগলকে সাজাই গো জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি, আমরা তোমার সেবার দাসী, যুগল চরণ ভালোবাসি গো, যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে, যুগল বিনে অন্য আশা নাই গো জয় রাধে, জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা, রাই জাগো জাগো শ্যামের মনমোহিনী বিনোদিনীরা।
জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জেগে দেখো আর তো নিশি নাই গো জয় রাধে জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জাগো স্বামীর মন মোহিনী বিনোদিনী রায় জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে রাধে গোবিন্দ বল জয় রাধে 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 মাগো নলিনী আসি মা আসি বলতো নলিনী কোন জিনিসটি ঠাকুরের কাছে প্রার্থনা করতে হয়? কেন পিসিমা? মানুষ যাতে সুখে থাকতে পারে আর এই জ্ঞান ভক্তি এসবই প্রার্থনা করতে হয়। নলিনী সে তো হলো এক কথায় বলতে গেলে তার কাছে অন্তর থেকে নির্বাসনা প্রার্থনা করতে হয়। বাসনাই সকল দুঃখের মূল আর বারবার জন্ম মৃত্যুর কারণ আর মানুষের মুক্তিপথের অন্তরায়। বুঝলি নলিনী? আচ্ছা পিসিমা। মা তুমি ওঠো, সবজির এই খোসাগুলো আমি ফেলে দিয়ে আসছি। এইগুলো যেন আবার ফেলে দিও না, কেমন? এগুলো গিয়ে মাঠে দিয়ে এসো, গরু ছাগল খাবে। যার যেটি প্রাপ্য তাকে সেটি দিতে হয়। যা মানুষে খায় তা গরুকে দিতে নেই, যা গরু খায় তা কুকুরকে দিতে নেই। গরু কুকুর না খেলে পুকুরে গিয়ে মাছকে দিয়েছো, মাছেরা খাবে। তবু নষ্ট করো না, কেমন? আচ্ছা মা। একবার একজন ভক্ত অনেক কষ্ট করে দূর দেশ থেকে সরু সুগন্ধি চাল এনে একজন ভক্তমতী মহিলাকে দিয়ে সে চালের ভালো পিঠে তৈরি করেছেন মাকে খাওয়ানোর জন্য। সেই পিঠে নিয়ে তিনি চলেছেন জয়রামবাটি।
চললে হে? মায়ের বাড়ি যাচ্ছি গো। বাবা, মায়ের জন্য কটা পিঠে করে এনেছিলাম, তাই দিতে যাচ্ছি। ও মা, ও কি কথা? তুমি কি দেখতে পাচ্ছ না, এই যে সন্ধ্যা হয়ে এসেছে? মা যে ব্রাহ্মণের বিধবা, রাতের বেলা চালের জিনিস মুখে দেন না। তুমি কি জানো না? ও মা, সত্যি তো, মা তো ব্রাহ্মণের বিধবা। এটা আমার আগে মনে পড়লো না কেন? মা তো রাত্রিবেলা চালের জিনিস মুখে দেন না। তাহলে আমার এত আশা, এত কষ্ট সব বৃথা যাবে। কি করি? মায়ের জন্য এনেছিলাম মায়ের পায়ে নিবেদন করতে। তিনি রাখলে রাখবে, ফেলে দিলে ফেলে দেবে। যাই, মায়ের কাছেই যাই। আপনি কি গ্রহণ করবেন? ও মা, নেব বই কি। এত দূর থেকে এত কষ্ট করে আনলে আর আমি মুখে দেব না? রাতে ঠাকুরকে দিয়ে তারপর মুখে দেব। কেন? আচ্ছা, এর জন্য তুমি চিন্তা করো না বাবা। নলিনী, এই তো পিসিমা। আচ্ছা, আসি তাহলে। হ্যাঁ বাবা, এসো। পিসিমা, রাত্রিবেলা চালের জিনিস তুমি মুখে নেবে? ওরে, ছেলেদের জন্য আমার কোনো নিয়ম কানুন ঠিক থাকে না, বুঝলি? আচ্ছা পিসিমা। শ্রী মা একবার পদব্রজে দক্ষিণেশ্বরে আসবার পথে ডাকাতদের হাতে পড়েছিলেন। তখন তাঁর বয়স খুবই কম। ওই অল্প বয়সেই এমন ধৈর্য, বুদ্ধি ও সৎ সাহসের পরিচয় দিয়েছিলেন যে ঘটনাটি তাঁর জীবন ইতিহাসে একটি বিশেষ স্থান লাভ করেছে। শ্বশুরবাড়ির অনেকের সাথে এবং কয়েকজন স্ত্রী পুরুষ ভক্তের সাথে মা চলেছেন দক্ষিণেশ্বর। প্রথম দিন রাত্রে সকলের আরামবাগে বিশ্রাম করবার কথা ছিল, কিন্তু সেখানে পৌঁছে মা সঙ্গীরা মনে করে যে তখনও যথেষ্ট বেলা আছে,
এবং তারা হেঁটে তেলেভোলা ও কৈকল্যার 4-5 ক্রোশ ব্যাপী যে ভয়সংকুল মাঠটি, ওটা সন্ধ্যার পূর্বে পার হয়ে তারকেশ্বর পৌঁছাতে পারবেন। এই জন্য অনেকে আরামভাবে বিশ্রাম না নিয়ে এগিয়ে যাওয়ার কথা বললেন। নিজের জন্য অপরের কোনো কষ্ট বা অসুবিধার কারণ হওয়া মার স্বভাব বিরূপ ছিল। তাই পথশ্রমে ক্লান্ত থাকলেও তিনি কোনো আপত্তি করলেন না এবং কিছুটা যেতে না যেতে তিনি এবং তার সঙ্গে দুজন বৃদ্ধা পিছিয়ে পড়তে লাগলেন। সঙ্গীরা তাদের জন্য পথের মধ্যে অপেক্ষা না করে এগিয়ে গেলেন। মা এবং দুজন বৃদ্ধা বেশি দূর এগোতে পারলেন না। তেলেভোলা ও কৈকল্যার মাঠে আসা মাত্রই সন্ধ্যা হলো। সেই মাঠ তুমি বলেছিলে না এখানে ডাকাতদের বাস? বিশাল গাড়ির সামনে ডাকাতরা নরগুলি দিত না? সেই ডাকাতদের গাড়ি না? ওখানে কোথায় চললে তোমরা? এ পথ যে সে পথ নয়, ওই পথে যেতে হবে। ভয় নেই, আমার সঙ্গে মেয়ে লোক আছে, কিন্তু পিছিয়ে পড়েছে। বাবা, সঙ্গীরা ফেলে যাওয়ার ভারী বিপদে পড়েছি। বোধহয় পথ ভুলেছি। তুমি যদি তোমার নিকট নিয়ে তাদের কাছে পৌঁছে দাও। বাবা, তোমার জামাই দক্ষিণেশ্বরে রানী রাসমণি কালীবাড়িতে থাকেন। আমরা সেখান পর্যন্ত যাচ্ছিলাম বাবা। আগে তুমি চলে এলে, তো তুমি যদি তোমার সঙ্গে নিয়ে যাও তবে দিদির জন্য খুব যত্ন করবেন বাবা। ওই গো, আমাদের সাথে চল। আমাদের এখানে একটা ছোট দোকান আছে, তুই বরং ওখানে গিয়ে বিশ্রাম নিস। হ্যাঁ, তাই বরঞ্চ ঠিক। আজকে রাতে আমাদের দোকানটাতেই রাত্রিবাস করবে, কাল না হয়ে আমি পৌঁছে দেবো। চলো। বলো বলো। আমার মেয়েটা না কাল রাত থেকে কিছুই খায়নি। তুমি এক কাজ করো
বাজার থেকে বাবার পুরোটা সেরে মাছ আর তরকারি আনো। ওকে আবার ভালো করে খাইয়ে পাঠাতেও তো হবে। আচ্ছা আচ্ছা দাও। তুমি আর বাবা দুজন দক্ষিণেশ্বরে যাবে? বলো তোমরা যাবে বলো? অবশ্যই যাবো মা, অবশ্যই যাব। আমি তো তোমাকে দক্ষিণেশ্বরে বাবার কাছে পৌঁছেই দিয়ে আসতাম। পায়ের বোঝা এই এই স্ত্রীটা যদি না থাকতো মা। সারদা, তোর জন্য প্রতি পড়া শিখে এসেছিল। রাত্রে যখন মুড়ি খাবি এগুলো দিয়ে খাস। আসবো না। মা তার উপস্থিত বুদ্ধি দিয়ে ডাকাতদের মন জয় করে নিয়েছিলেন। পরবর্তীতে এই কথাকে কেন্দ্র করে যখনই কেউ বলেছে, মা তোমার শ্বশুরবাড়ির লোক এরকম ব্যবহার করলে, তোমাকে একা ফেলে চলে গেল, মা সঙ্গে সঙ্গে বলেছেন, ওরকম ভুল ধরতে নেই, থামো থামো, সংসারে থাকতে গেলে ওরকম একটু আধটু হয়, ওসব ধরতে নেই। এখানে মা না শ্বশুর বাড়ি ছোট করছেন, না কাউকে দোষ দিচ্ছেন, মা আমাদের শিক্ষা দিয়ে যাচ্ছেন। জয়রামবাটির নিকটে শিরোমণিপুরে বহু মুসলমানের বাস। তারা একসময় তুঁতে অর্থাৎ রেশম কীটের চাষ করে জীবিকা নির্বাহ করত। বিদেশি রেশমের প্রতিযোগিতায় এই ব্যবসা ধ্বংস হয়ে যাওয়ায় নিরুপায় মুসলমানগণ চুরি ডাকাতি আরম্ভ করে। জয়রামবাটিতে মাতা ঠাকুরানীর জন্য তখন আলাদা বাড়ি নির্মাণ করা হচ্ছে এবং ওই সময় দুর্ভিক্ষ দেখা দেয়। তখন সাধুরা দুর্ভিক্ষ পীড়িত মুসলমানদের মায়ের বাড়ির কাজে নিযুক্ত করেছিলেন। এমনই একদিন একজন তুঁতে মুসলমান মা, মা, কে? এসো বাবা। মা, ঠাকুরের জন্য না এই কটা কলা এনেছিলাম, আপনি কি গ্রহণ করবেন? ও মা, নেব বই কি? দাও বাবা। আচ্ছা মা, আসি তাহলে। হ্যাঁ বাবা, এসো। ওরা চোর, আমরা জানি। ওর জিনিস ঠাকুরের জন্য নেওয়া কেন? কে ভালো আর কে মন্দ তা আমি জানি। তাকে কি করে ভালো করতে হয় তা জানে কজনে? দোষ তো মানুষের লেগেই আছে। আরেকদিন
আমজাদ নামক এক তোতে মুসলমান মায়ের বাড়ির দেওয়াল প্রস্তুত করছিল। একদিন মা তাকে এসো বাবা, এসো এসো। সেই কখন থেকে কাজ করে চলেছ, পেটে তো কিচ্ছুটি নেই, মুখটা একদম শুকিয়ে গেছে। দুটি খাবে, দাঁড়। বসো বাবা। নলিনী, ও নলিনী। এই তো পিসিমা। দুটি দে মা। দে মা, দুটি খেতে দে। খাও বাবা। ছুঁড়ে ছুঁড়ে দিলে মানুষের কি খেয়ে সুখ হয়? তুই না পারিস, আমি দিচ্ছি। দে দে দেখি। না না, থাক, আমি দিচ্ছি। আর কিছু লাগবে বাবা? না মা। পেট ভরেছে বাবা? হ্যাঁ মা, পেট ভরে। আচ্ছা, হাত মুখ ধুয়ে বিশ্রাম নিয়ে তারপর কাজ করো, কেমন? আচ্ছা মা। ম্যাগো, 36 জাতির এঁটো পুরোচ্ছ পিসিমা। তোমার যে জাত গেল। ওই শরৎ যেমন আমার ছেলে, এই আমজাদও তেমনি আমার ছেলে, বুঝলি? জগৎ যার আপন, তার কাছে জাতিভেদ কি? শ্রী শ্রী মায়ের অপার স্নেহ জাতি বর্ণ দোষ গুণ সাংসারিক অবস্থা দ্বারা নির্মিত হতো না। যেই মায়ের কাছে আসত, তিনি তার দোষ দুর্বলাদি জেনেও অকাতরে স্নেহ করতেন। তার অকৃত্রিম মাতৃত্বের প্রভাবে দুশ্চরিত্র লোকের স্বভাব পরিবর্তন হতো, দস্যু ভক্তি পরিণত হতো। শরৎ মহারাজ নিজেকে মায়ের দাবি বলে মনে করতেন। একদিন বরিশালের ভক্ত শ্রীযুক্ত সুরেন্দ্রনাথ রায় মহাশয় মাকে দেখার জন্য ঠিক দুপুর 3টের সময় এসে উপস্থিত হলেন উদ্বোধনে। দাঁড়ান, এখন যে মায়ের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না, তিনি
এইমাত্র বাহির থেকে এসেছেন? ক্লান্ত আছে, বিশ্রাম নিচ্ছেন বোধ হয়। এখন যে তার সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। মা কি কেবল একা আপনার? কে? মা, তোমার শরীর কেমন আছে মা? ভালো আছি বাবা। তুমি ভালো আছো? হ্যাঁ মা, ভালো আছি। বাড়ির সবাই ভালো আছে? হ্যাঁ মা, ভালো আছে। মা, আসবার সময় না আমি একটা বড় অপরাধ করে ফেলেছি। আমি না মহারাজকে আঘাত করেছি। আমাকে ক্ষমা করে দিন মা। তোমার কোনো দোষ নেই বাবা। আমার ছেলেরা কোনো অপরাধ নেয় না। আচ্ছা মা, আসি তাহলে। হ্যাঁ বাবা, এসো। যাওয়ার সময় নিচ থেকে একটু প্রসাদ নিয়েছে। আচ্ছা কেমন? আচ্ছা। মহারাজ, আমাকে ক্ষমা করে দিন। আমি আপনাকে আঘাত করে অনেক বড় ভুল করে ফেলেছি। আমাকে ক্ষমা করে দিন মহারাজ। এমন ব্যাকুল না হলে কি তার দেখা পাওয়া যায়? সেসব ছাড়ো, চলো নিচ থেকে প্রসাদ নিয়ে যাবে। চলো চলো। মায়ের সন্তানদের সেই একই ভাব, ক্ষমা সুন্দর মন, অনায়াসে আপন থেকে আপনার করে নেওয়া। ব্রহ্মানন্দজি প্রতিদিন সকালে বেড়াতে বেরিয়ে লক্ষ্মীনিবাসে গিয়ে গোলাপমার কাছে কুশলাদি প্রশ্ন করতেন। এমনই একদিন কি গো, তোমরা সবাই কেমন আছো? আমরা ভালো আছি। মায়ের শরীর ঠিক আছে তো? হ্যাঁ, মাও ভালো আছে। দাঁড়াও, জেনে আসি কোনো প্রয়োজন আছে কিনা। রাখাল, মা জিজ্ঞেস করলেন আগে শক্তি পুজো করতে হয় কেন? মার কাছে যে ব্রহ্মজ্ঞানের চাবি গো। মা কৃপা করে চাবি দিয়ে দোরনা খুললে আর উপায় নেই। ভোলা মন মগ্ন হয়ে প্রাণে ভোলা মগ্ন হয়ে সব যন্ত্রণায় শঙ্করী চরণে মন মগ্ন হয়ে রে, শঙ্করী চরণে মন মগ্ন হয়ে
এক বছর মহা অষ্টমীর দিন ভক্তগণ মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিতে আসছে। ভক্তরা সবাই আসছে তোমার চরণে ফুল দিয়ে পুজো দিতে। আমি কি তাদের নিয়ে আসবো? হ্যাঁ, এসো। এসো। মা, আমার যে খুব ইচ্ছে ছিল যে আপনার চরণ পুজো করি, কিন্তু আমি যে নিম্ন জাতির বাদ দিই। এসো, ফুল নাও, আমার পায়ে পাও। যিনি গুরু পত্নী নন, যিনি পাতানো মানন, যিনি কথার কথা মানন, সত্যিকারের মা, তার কাছে কেই বা নিম্ন জাতের বাগদি আর কেই বা উচ্চ জাতের ব্রাহ্মণ, সবই যে তার গর্ভজাত সন্তান। বিনোদ বিহারী সোম সঙ্গদোষে তিনি পারাসক্ত হয়ে থাকতেন। অধিক রাতে ঘরে ফিরবার সময় অসংলগ্ন কথা বলতেন। একদিন বাগবাজারে শ্রী শ্রী মায়ের বাড়ির পাশ দিয়ে গভীর রাতে যাওয়ার সময় স্বামী শারদানন্দজি মহারাজকে করুণাময় খোলো গো কুটির দ্বার, আধারে হেরিতে নারী হৃদি কাঁপে অনিবার। ওঠো গো
হৃদি কাঁপে অনিবার, তার স্বরে ডাকিতেছি তারা তোমায় কতইবার। দয়াময়ী হয়ে আজি একই হেরি ব্যবহার, ওঠো গো করুণাময়ী, হলো গো কুটির দ্বার। আধারে হেরিতে নারী, হৃদি কাঁপে অনিবার। মা, মা গো, ছেলের ডাক শুনেছো মা? উঠেছো তো, পেন নাও না মা, পেন নাও না, পেন নাও না মা গো, পেন নাও না, পেন নাও না, পেন নাও, পেন নাও না। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে, যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। মন তুই দেখ আর আমি দেখি, তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। যতনে হৃদয়ে রেখো আদরিণী শ্যামাকে। আমি দেখি আর তুমি দেখো, আর যেন গো দোস্ত না দেখে। মা, তোমার যে এভাবে রাতে ঘুম থেকে উঠে খাট থেকে নেমে যাওয়া ঠিক নয় মা। ওর ডাকে যে থাকতে পারলাম না। সন্তান ডাকলে মা কি ঘুমিয়ে থাকতে পারে? সন্তান যতই ধুলো কাঁদা মেখে নোংরা হয়ে থাকুক, মা তো তাকে ঝেড়ে বুঝে কোলে তুলে নেবেনি। মারবার দীর্ঘদিন পরে জয়রামবাটি থেকে কলকাতায় এসেছে। এই খবর পেয়ে ঘরমত্ত কলেবরে গিরিশ ঘোষ সেখানে উপস্থিত হলেন। বলিহারে যাই ঘোষমশাই, আপনার এই অপরূপ ভক্তি দেখে বলি, গিরিশ বাবু, মায়ের রোদে তেতে পুড়ে এই এলে কোথায় একটু বিশ্রাম নেবেন, তা না অমনি এলেন জ্বালাতন করতে। ঝাঝামে মানুষ বলে কিনা মাকে জ্বালাতন করতে এসেছি। কোথায় এতদিন পর ছেলের মুখ দেখে মায়ের প্রাণ জড়িয়ে যাবে, আর ইনি মাতৃস্নেহ শেখাচ্ছেন। সরো, সরো। কে?
আছি বাবা। বাড়ির সবাই ভালো আছে তো? আছে মা। মা, মা, গিরিশবাবু জানো আমায় কি বললেন? শেষে কিনা গিরিশবাবু আমায় এরকম বললেন। তুমি কি করে বুঝবে? আরে আমাকে দেখলে তবে তোমার বিশ্রাম ঠিক মতো নিতে পারবে। আমি এলে মায়ের কখনো ডিস্টার্ব হয়? ছেলে মায়ের কাছে এলে মা বিরক্ত হন না আনন্দ পান? ও তো ঠিকই বলেছে চোখে। তুমি ওর সাথে এমন করলে কেন? তোমার কোনো দোষ নেই বাবা। হ্যাঁ বাবা, এসো। তোমাকে না কতবার বলেছি তুমি আমার ছেলেদের সম্বন্ধে মতামত প্রকাশ করতে যেও না। আবারও বিশ্বের কাছে এটাই প্রমাণ হলো যে মায়ের কাছে সন্তান ছাড়া তার অন্য কোনো কিছুই বেশি প্রাধান্য পেতে পারে না। সেখানে তার রোগ ভোগ শোক তাপ সবই যেন কোথায় নির্মূল হয়ে যায়। জগৎ জননী কৃপা করে আবার গিরিশ ঘোষের কথায় সহমত প্রকাশ করে এটি বুঝিয়ে দিলেন, গিরিশ যা মনে করেছিল সেটাই ঠিক, যে মা সন্তানকে না দেখলে তার মনের অবস্থা কি হয় তা সত্যি আমাদের কারো ধারণা নেই। ক্রমে আমাদের সেই দিন ঘনিয়ে এলো। জগৎ জননী মা নিজে তৈরি হয়ে গেছেন ফিরে যাওয়ার জন্য। দীর্ঘদিন বৈকুণ্ঠ ছাড়া জগৎটাকে বৈকুণ্ঠ করে রেখে দিয়েছে, কিন্তু আর এটা সহ্য হয় না তার। ক্রমে মায়া তুলে নিলেন। তার মায়া ছিলেন রাধা, রাধারানী। মায়া তুলে নিয়েছে। শরৎ মহারাজকে ডেকে বলে দিলেন, আমি মন তুলে নিয়েছি, রাধাকে জয়রামবাটি পাঠিয়ে দাও। মহারাজ কেঁদে অস্থির, আর মাকে হয়তো রাখা গেল না। অন্নপূর্ণার মাকে ডাকা হলো। আপনার
দেখিতে হইলে দোষ দেখো দেখিও না দোষ শান্তি যদি চাও মাগো দেখিও না দোষ কারো কেহ পর নাই জগৎ তোমার এ কথা যেন জীবনের সার কেহ পর নয় জগৎ তোমার এ কথা যেন জীবনের সার আনন্দেতে থাকো মাগো আনন্দেতে থাকো মাগো
देवी रामकृष्ण जगद्गुरु पाद पाद में तयो से কলিগড়ে কলরব এই যে নাট্য সংস্থা যে মাতৃ সান্নিধ্য উপস্থাপনা করলেন, আমি খুব কি বলবো, খুব স্পেলবাউন্ড হয়ে দেখেছি। শুধু আমি ভাবছিলাম যে এই যে এদের অধ্যাবসায়টা কত সুন্দর হয়েছে, তার এর জন্য যদি কৃতিত্ব কাউকে দেয়া যায়, সেটা হচ্ছে আমার মেয়ে শ্রীমতী স্বপ্না কুণ্ডু। আমি মেয়ে এখানে ওই তো মেয়ে সাইডে দাঁড়িয়ে আছে, ও আমার নাম বললো বটে প্রথমে যে আমি এগুলো করেছি, কিন্তু আমি এগুলো কিছু করি, ও করেছে, আমায় শুনিয়ে এসছে, আবার সেখানে কিছু মত বলেছি। এই কিন্তু যে হারেও খেটে এদের তৈরি করলো, আমি মায়ের কাছে একটা প্রার্থনা করবো, এই কলেবরে কলরব নাট্য সংস্থা যেন একটা সত্যিকারে এমন জায়গায় উপনীত হয় যেখানে এই যে ঘটনাগুলো দেখলে, প্রত্যেকটা ঘটনা কিন্তু ভীষণ শিক্ষামূলক ঘটনা। এবারে মায়ের ৬৭ বছরের জীবনে এরকম যে কত সহস্র ঘটনা আছে, আর এগুলো করলে কি হয়, যারা যারা আজকে মঞ্চস্থ করলো তারা তো একদম বাচ্চা, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা। এখন থেকে যদি এগুলো এদের ভেতরে প্রবেশ করে, একটা সময় আশা রাখি এদের জীবনে এগুলো নিশ্চয় একটা দাগ থাকবে এবং এদের দ্বারাও কিছু হবে। সেজন্য এটা আমার প্রার্থনা মায়ের কাছে। আর স্বপ্নাকে আমার কিছু বলার নেই, ওর সাথে সহযোগিতা করেছে আমার আর এক মেয়ে, সে হচ্ছে মোহর মেয়ে। আর যারা যারা রয়েছে তাদের তো দেখতেই পাচ্ছে, এরা এইভাবে এটাকে উপস্থাপনা করেছে। আর এই যে টোটালি যে আলোকসজ্জার যে ব্যাপার, এই যে সেটিংস, এটা আমাদেরই একজন স্টুডেন্ট, ওর নাম হচ্ছে বিশ্বজিৎ মণ্ডল। ও ইলেকট্রিক্যাল নিয়েই পড়াশোনা করেছে, যাবতীয় সেগুলো করেছে। আর প্রকাশের কথা আমি এখন কিছু বলবো না, কালকে দিনটা না গেলে বা আজকে আমার অনুষ্ঠানটা না হলে কিছু বলা যাবে না, কারণ আমার অনুষ্ঠান ওর মাইক বিশেষ কাজ করি। কিন্তু এ পর্যন্ত খুবই ভালো হয়েছে, খুব আউটস্ট্যান্ডিং অভিনয় প্রত্যেকে, ভীষণ। হ্যাঁ, আর আবহ সঙ্গীতে যেটা আমাদের ব্যাক সাইড থেকে যে গান গাইছিল, সেটা হচ্ছে আমাদের দাশানু দাস। ও আবার একটু লজ্জা পেয়ে হঠাৎ কেন লুকিয়ে পড়লো আমি জানি না, নাম করার পরে হয়তো পারে উঠবে। আচ্ছা, আমরা দেখেছি তোকে। হ্যাঁ, এই আর কি। যাই হোক, সবার মঙ্গল কামনা করে মেয়ের যদি কিছু বলার থেকে মেয়ে বলুন।
তারপরে আমরা আলপনামের গানের মধ্যে প্রবেশ করব। বাবা ওরা ওদের নিজের মুখেই ওদের পরিচয়টা দিক, আর কারণ মঞ্চের বাইরেও অনেকে ছিলেন আমাদের সাহায্য করেছেন, তা তাদের ছাড়া তো সম্পন্ন হয় না। মুহূর্তে একটু উপরে আসবে, দিদি তো আছেন, বদ্দি আমাদের সাথে ছিলেন, বদ্দি ঘুরতে এসে দেখতে এসে আমাদের সাথে রয়েছেন। হ্যাঁ, দিদি ভাই হঠাৎ এসেছিল, মানে কি মায়ের এই অনুষ্ঠানে এসেছিল। এবারে একটা সময় ওর কণ্ঠস্বর ভীষণ সুন্দর ছিল, কিন্তু এখন আর টানতে পারছে না, প্র্যাকটিস নেই। প্রায় 40 বছর বাদে মনে হয় গান গাইলো আজকে আবার, নাহলে অনাথ বোসের কাছ থেকে ও পুরস্কৃত হয়েছিল। অনাথ বোসকে চিনতে তবে, হ্যাঁ, ওই অনাথ বোস দিদিভাইকে বেস্ট প্রাইজ দিয়েছিলেন। হ্যাঁ 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 হ্যাঁ, তা যাই হোক, সবাই মিলেই হয়েছে, ভালো হয়েছে। ওরা একটু পরিচয়টা দিই। নমস্কার, আমার নাম নিহাল বিশ্বাস। আজকের এই নাটকটিতে আমি ছিলাম ভিক্ষুকের চরিত্রে, ব্রাহ্মণের চরিত্রে, ডাকাতের চরিত্রে, পদ্মবিনোদের চরিত্রে এবং স্বামী শারদানন্দজির চরিত্রে। ধন্যবাদ। আমি ক্যামেলিয়া বিশ্বাস, আমি নিম্নজাতির বাগদি ও শ্রীভক্তের চরিত্রে অভিনয় করেছি। আমি দেবাদ্রিত চক্রবর্তী, আমি আমজাদ ও শ্রীময়ের পক্ষে অভিনয় করেছি। আমি প্রীতি চৌধুরী, আমি মায়ের সেবিকা, বৈষ্ণবী এবং ভক্তের চরিত্রে করেছি। নমস্কার, আমি বাবলি ঘরামি, আমি মা শারদা, জননী আমাদের জগতের মাতা, সেই চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমি অভিজ্ঞান ঘোষ, আমি শ্রীযুক্ত বরিশালের সুরেন্দ্রনাথ, একটি ভক্ত এবং একটি তুতে মুসলমানের চরিত্রে ছিলাম। ধন্যবাদ। নমস্কার, আমি স্নেহাসনা, আমি ডাকাতের বউ এবং অন্নপূর্ণা মায়ের চরিত্রে ছিলাম। নমস্কার, আমি পিঠা কুণ্ডু, আমি গোলাপ মা এবং স্ত্রী বৃদ্ধার চরিত্রে ছিলাম। নমস্কার, আমি শাওলি ভৌমি, আমি যোগেন মা, বৃদ্ধা চরিত্র এবং নলিনী দেবী চরিত্রে অভিনয় করেছি। নমস্কার, আমি তিয়াস, আমি রাজা মহারাজ ও গিরিশ ঘোষের চরিত্রে অভিনয় করেছি। আমাদের মায়ের যে ফটোগুলি এখানে দেখানো হয়েছে সাক্ষী হিসাবে ঘটনার, সেইটা এবং আবহাওয়াতে ছিল চিল্টু আমাদের। খুব ভালো হচ্ছে প্রোগ্রাম, আর কিছু বলার নেই, যা বলার বড় বাবা বলে দিয়েছে। যেটি বিশেষ কথা, বাবার প্রসাদী নাম কলেবরে কলরব আমি পেয়েছি। আপনারা আশীর্বাদ করবেন যেন আমি ওটিকে অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে পারি। নমস্কার।